হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা দয়াময় প্রভু প্রেমময় পিতাকে ধন্যবাদ করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আজকের এই সুন্দর সকাল, আজকের এই সুন্দর আরেকটি দিন প্রভু তিনি আমাদের জীবনে যোগ করেছেন। তাই আসুন তাকে ধন্যবাদ করি এবং তার বাক্যের মধ্য দিয়ে আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা তার বাক্য পাঠ করি। আমি আজকে পাঠ করব ফিলিপিও তার 4 অধ্যায় 4 থেকে আমি 9 পর্যন্ত পাঠ করব। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক। প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো। তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম যে প্রভুতে আমরা কিভাবে আনন্দে থাকব। এই বাক্যের মধ্য দিয়ে আমাদিগকে সেই শিক্ষা দেয়। তাই দেখি যে তিনি বলেছেন যে আমরা সর্বদা যেন আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, আমরা প্রভুতে আনন্দ করতে পারি। কারণ হচ্ছে আমরা ঈশ্বরের সন্তান, সে মহান রাজার আমরা সন্তান। তাই এই জগতের যা কিছু তা আমাদের জন্য নয়, আমাদের সমস্ত কিছু স্বর্গীয় বিষয়। তাই আমরা যেন সেই মহান ঈশ্বরের কাছে আমরা আনন্দ করতে পারি। তিনি বলেছেন যে আমি পুনরায় বলি, তোমরা আনন্দ করো। কারণ মনুষ্য মাত্রের শান্ত স্বভাব, তিনি চান যে আমাদের স্বভাব যেন তার মতোই হয়। এবং তিনি বলেছেন যে কোনো বিষয়ে আমাদেরকে ভাবিত হতে না, যে প্রত্যেকটা বিষয়ে যেন আমরা প্রার্থনা ও বিনতি সহকারে, ধন্যবাদ সহকারে তার কাছে আমরা যেন যাচনা করি, তাহলে তিনি আমাদের সমস্ত কিছু দেবেন। তিনি বলেছেন যে আমাদের হৃদয় ও মন যেন উদ্বিগ্ন না হয়, যেন খ্রিস্ট যিশুতে আমাদের মন এবং হৃদয় যেন শান্ত থাকে। এবং তিনি বলেছেন যে এই জগতে যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, এবং যাহা যাহা ন্যায্য, এবং যাহা যাহা বিশুদ্ধ, এবং যাহা যাহা প্রীতিজনক, সমস্ত কিছু যেন আমাদের মধ্যে থাকে, সেই সমস্ত গুণ যেন আমাদের মধ্যে থাকেন। এবং তিনি এটাও বলেছেন যে এই জগতে থাকাকালীন তিনি যা যা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যা যা ঘটনা আমরা দেখেছি বা শুনেছি, সমস্ত কিছুই যেন আমরা যা যা করেছি, যা তিনি করেছেন, সমস্ত কিছুই যেন আমরা চিন্তা করি বা সমস্ত কিছুই যেন আমরা স্মরণ করি। এবং তাহাতে বলেছেন যে তাহাতে তিনি আমাদের শান্তির ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। তাই আসুন আমরা তার এই বাক্যকে আমরা আরেকবার নিজেদের হৃদয়ে গেঁথে নিই এবং আমরা যেন তার বাক্যকে ধরে রাখি। এই বাক্যের যে নিগূঢ় তত্ত্ব, যে বাক্যের যে অর্থ, তা যেন আমরা বোঝার চেষ্টা করি। কারণ এই বাক্যের মধ্য দিয়েই তিনি আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দিতে চান। তাই আসুন আমাদের প্রার্থনা আমরা করি এবং আমাদের প্রার্থনা এবং ধন্যবাদ সহকারে আমাদের প্রার্থনা হোক। এবং আমরা সর্ববিষয়ে যখন আমরা কিছু যাচনা করব বা যা কিছু করব, আমাদের সে সকল আমরা যেন চিন্তা ভাবনা করে করি এবং সর্ববিষয়ে আমরা যেন ধন্যবাদ দিতে পারি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের নিজেদের হৃদয়কে আমরা সমর্পণ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু গো তোমার চরণে উপস্থিত হওয়ার যে সুযোগ তুমি করে দিলে প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। একটি রাত্রির পর প্রভু আরেকটি দিন আসে প্রভু, সেই দিন প্রভু আলোয় ভরে ওঠে প্রভু। তোমার সেই
সৃষ্টির মধ্যে প্রভু আরেকটি দিন তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার মহান অনুগ্রহ এবং দয়াতে প্রভুকে আজকের এই সুন্দর সকালে প্রভু তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু, এবং তোমার এই বাক্যকে মনন করতে পেরেছি প্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা, গত রাত্রিতে তুমি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো প্রভু, এবং আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, তোমার সেই অনুগ্রহ এবং দয়া দ্বারা প্রভু তুমি আমাদিগকে চালিত করো প্রভু, কারণ তুমি যেভাবে চেয়েছো প্রভু যে মনুষ্য মাত্রে একটা শান্ত স্বভাব যেন থাকে প্রভু, এবং তুমি বলেছো প্রতিনিয়ত আমাদের তোমাতে আনন্দ করতে প্রভু গো। আমাদের জীবনে শয়তান নানান রকম ছল চাতুরি, নানান রকম পরিকল্পনা নিয়ে আসে প্রভু, কিন্তু প্রভু সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু তোমার প্রেম প্রভু, সেই প্রেমকে যেন আমরা ধরে রাখতে পারি প্রভু, এবং সেই প্রেমের মধ্য দিয়ে প্রভু আমরা যেন চলতে পারি, তাই তুমি বলেছো প্রভু আমরা যখন প্রার্থনা কিছু যাচনা করি প্রভু, যেন আমাদের ধন্যবাদ সহকারে সেই সকল যাচনা হয় প্রভু। তাই তুমি বলেছো প্রভু আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে কর্মে, আমাদের চলাফেরায়, আমাদের সমস্ত কিছুতে প্রভু গো তুমি তোমাকে আমরা যেন ধন্যবাদ দিতে পারি প্রভু, তুমি সেইভাবে আমাদিগকে শিক্ষা দিতে চেয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, তুমি বলেছো যাহা যা আদরণীয়, যাহা যা সত্য, যাহা যা ন্যায্য, যাহা যা মানুষের জন্য প্রীতিজনক এবং যাহা যা মানুষের জন্য উপযুক্ত, সেইভাবে তুমি আমাদিগকে চলতে বলেছো প্রভু, সেইভাবে করতে বলেছো প্রভু। এই জগতে যখন তুমি ছিলে প্রভু, তুমি যে সমস্ত কার্য সাধন করেছিলে প্রভু মানব জাতির জন্য প্রভু, আমরা যেন তা স্মরণ করি এবং তা যেন আমরা মনে রাখি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার সেই অনুগ্রহ, তোমার সেই দয়া প্রভু, তুমি আমাদেরকে আরেকটিবার তুমি সংযোজন করলে আমাদের জীবনে, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা গো, তোমাতে আমরা যেন প্রতিনিয়ত আনন্দ করতে পারি প্রভু, এবং তোমার এই বাক্যগুলি যেন আমরা মনের মধ্যে গেঁথে রাখতে পারি প্রভু, তুমি সাহায্য করো প্রভু। দয়াল যিশু বাবা, আজকের এই দিন প্রভু তোমার হস্তে সমর্পণ করি প্রভু, তুমি আমাদের জীবনে তুমি আরেকটিবার কার্যসিদ্ধি করো প্রভু, এবং আমাদের সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করো প্রভু, এবং আমাদেরকে আরেকটিবার সুযোগ দাও প্রভু, আমরাও যেন প্রভু তোমার বাক্য মেনে চলতে পারি প্রভু, তুমি সাহায্য করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার যে সমস্ত সন্তানেরা প্রভু হারিয়ে গেছে প্রভু, তাদেরকেও যেন আমরা তোমার এই বাক্যের দ্বারা প্রভু তাদেরকেও যেন ধরে নিয়ে আসতে পারি প্রভু, তোমার সেই রাজ্যের জন্য প্রভু তুমি সাহায্য করো প্রভু, এবং তোমার সে হারিয়ে যাওয়া সন্তানেরা প্রভু একদিন তোমার কাছে সবাই ফিরে আসবে প্রভু, এবং তোমার কাছে হাঁটু গাড়বে প্রভু, তাই তুমি চেয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু, আজকের এই সুন্দর দিন প্রভু, তুমি আমাদের জীবনে সংযোজন করেছো প্রভু। এই দিনের ভার তোমার হাতে রাখি প্রভু, এবং তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ এবং দয়াতে তুমি আমাদেরকে কাজ করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকের এই দিনের ভার আরেকটিবার তোমার হস্তে রেখে প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। ধন্যবাদ সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটি সবার ভালো হোক। জয় যীশু।